এতদিন পর্যন্ত লড়েছি, আমরা আরও একদিন কেন আরও অনেক দিনই লড়াই চালিয়ে যাবো যতক্ষণ ন্যায় বিচার না পাওয়া যাচ্ছে। এরকম ঘটনা মানে কি বলবো, কিছু বলার আমাদের ভাষা নেই। নমস্কার, আপনারা দেখছেন বাংলা হাট এবং এই মুহূর্তে রয়েছি আমরা আরজি করে জুনিয়র ডাক্তাররা আজকে সম্পূর্ণভাবে রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত সমস্ত আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে একদম প্রতিবাদের সুর ডেকেছিল বা প্রতিবাদের যে বিচারের যে দাবি, সেই দাবিতে তারা আজকে এই কর্মসূচি ডাকতে এবং সেই কর্মসূচিতে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণভাবে কিন্তু লাইট বা আলো কিন্তু নিভিয়ে দেওয়া হচ্ছে। একদম এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কাদম্বিনীর পরিবারের লোকজন তারা কিন্তু এসে পৌঁছায়, তারপরে কিন্তু সম্পূর্ণভাবে কর্মসূচি শুরু হয় এবং তারপরে দেখতে পাচ্ছেন একদম সরাসরি এইখানে কিন্তু তারা এসে একদম শ্রদ্ধাঞ্জলি জানায় এবং ঠিক তারপরেই কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের জানিয়ে দিই যে তারপরেই কিন্তু একদম সরাসরি এইখানে কিন্তু একদম মোমবাতি জ্বালিয়ে কিন্তু তারা কিন্তু মানববন্ধন করা হচ্ছে। মানববন্ধনের মাধ্যমে তারা প্রতিবাদ তারা তুলে ধরছে এবং দেখতে পাচ্ছেন একদম বাইরে আর্যকরের বাইরে কিন্তু একদম সরাসরিভাবে কিন্তু একদম গেট কিন্তু আটকে দেওয়া হয়েছে, যাতে 14 তারিখে রাতে যে আমরা ঘটনার দেখছিলাম সেই ঘটনা পুনরাবৃত্তি না। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সাধারণ মানুষেরা যারা কিন্তু এই আর্যকরের বিচারের দাবিতে বারংবার পথে নেমেছে, তারাও কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে একদম গেটের বাইরে কিন্তু তারা জড়ো হয়ে আছেন এবং তারা কিন্তু বিচারের দাবিতে একদম মোমবাতি হাতে নিয়ে, যেমনটা কিন্তু আরজিকরের জুনিয়র ডাক্তাররা তারা যেমনভাবে বলেছিলেন যে মোমবাতি হাতে নিয়ে আলো নিভিয়ে তারা সামনে এগিয়ে এসে সম্পূর্ণভাবে প্রতিবাদে তাদের সাথে যুক্ত হওয়ার জন্য ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। একদিকে যেমন মানববন্ধন অর্থাৎ হিউম্যান চেইন বানানো হয়েছে, সঙ্গে হাতে রয়েছে মোমবাতি, একদম এমার্জেন্সি থেকে শুরু করে সেই হিউম্যান চেইন কিন্তু সোজা চলে গেছে সম্পূর্ণ একদম ঘুরে। তেমনি তার পাশাপাশি একদিকে কিন্তু তার বাইরে কিন্তু একদম রয়েছে বন্ধন চেনের বাইরে গেট আছে, গেট আটকে দেওয়া হয়েছে এবং ঠিক তারপরে কিন্তু সাধারণ মানুষরা রয়েছে একদম তাদের স্লোগান কিন্তু শুনতে পাচ্ছেন সরাসরি, তারা কিন্তু হাতে মোমবাতি নিয়ে একদম স্লোগান দিচ্ছেন। কিন্তু ইতিমধ্যে এই গেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে 14 তারিখের মতো কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেক্ষেত্রে একদম বলতে পারেন যে সব রকম সুরক্ষাগত ব্যবস্থাও কিন্তু নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে কিন্তু এই মুহূর্তে সেই কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তাররা দিয়েছেন, ইতিমধ্যে সেই কর্মসূচি কিন্তু চলছে। আমরা যত শুনলাম একদিন পিছিয়েছে, আমরা একদিন অপেক্ষা করতে পারবো, আগে হলেই ভালো হতো, কারণ এর সাথে পেশেন্ট পরিষেবা যুক্ত আমাদের কর্মসূচি যুক্ত হয়ে আছে। যাই হোক, আমরা এতদিন পর্যন্ত লড়েছি, আমরা আরও একদিন কেন আরও অনেক দিনই লড়াই চালিয়ে যাবো যতক্ষণ ন্যায় বিচার না পাওয়া যাচ্ছে। আজকে তরুণী চিকিৎসকের তার পরিবার এখানে এসেছিল এবং নানা রকম ভয়ঙ্কর দাবি তারা করে গেছেন যে পুলিশের কাছ থেকে অসহযোগিতা থেকে শুরু করে পুলিশ বারবার মিথ্যে কথা বলছে, তাদেরকে মেয়ের দেহ যখন বাড়িতে ছিল সেই সময় তাদেরকে টাকা দিয়ে ঘুষ দেওয়ার চেষ্টা করা হয়েছে। কি বলবেন বিষয়গুলো নিয়ে, কারণ তোমরা সিপির পদত্যাগের দাবি বারবার তুলছো? উত্তরগুলো তো আপনাদের কাছেই রয়েছে, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আপনারা সবই শুনেছেন, আপনারাও শুনেছেন, আমরাও শুনেছি। এরকম ঘটনা মানে কি বলবো, কিছু বলার আমাদের ভাষা নেই। ঠিক আছে, বলার ভাষা নেই আমাদের কাছে কিছু। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।